আসসালামু আলাইকুম। কি তো অবস্থা আমার মায়ের মানুষ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা একটু ফানি প্লাস স্পেশাল হইব, বিকজ আজকে আমরা আইছি আমার এক ফ্রেন্ডের দোকানও। দোকান বলতে একটা ঠিক দোকান নাই, এক সময় দোকান আছিল, বাট এখন ঘুমানোর জায়গা হয়ে গেছে। অবসর সময় আড্ডা দেওয়ার একটা জায়গা হয়ে গেছে। সো আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা তার দোকানে যাইমু এবং অনেক একটু সময় বইমু এবং আড্ডা দিমু আর চানাচুর চাটনি খাইমু। ও হইলা গিয়া সেই সুনামধন্য ব্যক্তি যার দোকানের মাঝে আমরা আইছি। সো তার দোকানে আওয়ার পরে আমরা একখান ফালং পাইছি। তো ফালং এখান একজনই ফালং, কিন্তু আমরা মানুষ উঠে গেছি এখানে মাঝে 60 জন। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। জানি না কি তো হইব। তো যাই হোক, মূল কথা আমরা ফিরিয়ে আই হই। তো আজকে আমরা মূলত আইছি চানাচুর খাবার লাগি, চানাচুর চাটনি। আমার বন্ধু রাহি তাই নিজ হাতে প্রচুর পরিশ্রম করিয়া একেবারে নিখুঁত ভাবে পেঁয়াজি এবং সানা নিজের হাতে বানাইয়া লইয়া আইসই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তার হাতের মাঝে বরকত দৌকা। আসলে খুবই সুস্বাদু হয়েছে পেঁয়াজিটা আর সানা বুনাটা, অতিরিক্ত মাত্রায় সুস্বাদু হয়েছে পেঁয়াজিটা, যা ভাষায় প্রকাশ করার মতো না, একমাত্র খাইয়া অনুভূতির মাঝে একটা পাওয়া যাইব। আমরা সানাসুর রেডি করতে যেসব উপকরণ সব ধরনের উপকরণ লইয়া আমরা মোটামুটি প্রস্তুত। দেখতে পারা কত সুন্দর করিয়া সালাদ খাটিয়া লো হয়েছে। সো প্রথম অবস্থায় আমরা সালাদ ছাড়ছি। সালাদ ছাড়িয়া সালাদ এবং যে পেঁয়াজ গুলা আছিল খুব সুন্দর করিয়া মাখানিওর সালাদ গুলা অত নিখুঁত এবং অত ছোট ছোট করে খাটা হয়েছে। চাটনিটা হওয়ার পরে আসলে সালাদ টুকাইয়া পাওয়া গেছে না, একেবারে মুড়ি আর চানাচুরের লগে মিলেমিশে একাকার হয়ে গেছে। সালাদ মাখানির পরে এখন ফালো হইল গিয়া পেঁয়াজি ভাঙ্গিয়া দেওয়ার। অ্যাকচুয়ালি পেঁয়াজি ভাঙ্গিয়া দেওয়ার আগে আমার বন্ধু আবেদে তাই অর্ধেক সাবার করে লিছুন এবং তান এক প্রিয় মানুষের লাগে তাই তুলিয়া রাখি দিছুন যে না খাইয়াও তো মজা লাগছে, তাই একলা কিলা খাইতা তাই তানরে নিয়া দেওয়ার লাগিও কিছু তুলিয়া রাখি দিছ। আমরা অবশ্য মাইন্ড করছি না, কারণ আমার বন্ধু ওলাও ওই লাগে আমার বন্ধু আবেদ সেই গুণবান ব্যক্তি। তাই না আসলে মায়ার সাগর, সাগর হইলে আসলে কম হইব, তাই মায়ার মহাসাগর। তাই দুইটা ভাঙ্গিয়া বৌলো ছাড়ইন আর তিনটা তার মুখও হারাইন, ও তা করিয়া চলছে আর কি। কিন্তু বন্ধু সুমন আবার ব্যতিক্রম। তাই তার আপন মনেও খসলানিত আসইন, তাই খসলাইরা আর খসলাইরা, কারণ আতর মাঝে পলিথিন দেওয়া তান, তাই যে মুখ দিতা আও সুযোগও তার মাঝে দেখতে পারে। অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমরা সানাসুরটা চাটনিটা রেডি হয়ে যায়, কত সুন্দর করিয়া মাখানি ওর এবং কি সুন্দর করিয়া মিশ্রণ করা ওর। প্রাথমিক অবস্থায় আমরা পেঁয়াজি সানা এবং সালাদ মাখানি শেষ, এখন সানাসুর দেওয়ার ফালা। ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক বোম্বে চানাচুর, যে বোম্বে চানাচুরের স্বাদর কোনো শেষ নাই এবং হালকা একটু জাল হওয়া লাগে আমরা রুচি বারবিকিউ চানাচুর এর মাঝে এড করছিলাম। বোম্বে চানাচুরের একটা স্পেশালিটি হইলো লম্বা লম্বা কিছু টুকরা পাওয়া যায়, একটু বড় বড়। এই টুকরাগুলো আসলে খাইতে অতিরিক্ত মজা লাগে আমার পার্সোনালি, এবং আমরা যারা চানাচুর চাটনি খাইছি সবু একই স্বাদে আসক্ত, যার কারণে আমরা বোম্বেরও চুজ করছি। আজকের এই মুড়ি চাটনির আয়োজনটা অ্যাকচুয়ালি আমার বন্ধু আবে তান জবানোর বদৌলতে এবং বন্ধু রাহির সাহায্যে আমরা সকলে মিলিয়া করতাম পারছি। সো যেহেতু আমরা আর তোর শোন না খাওয়ার লাগে, আসলে জিব্বাই খালি উতাল ফাতাল করে। সো আমরা আর একজনের মুখে না আছে সবে মিলিয়ে হাত লাগাই দিছি যাতে তাড়াতাড়ি জিনিসটা শেষ হয়ে যায়। এবং হাত লাগানোর অন্য একটা কারণ হইলো গিয়া যারা বাংতে আসিল বা মাখাইতে আসিল এরাও খালি খার, আমরা খালি বইয়া বইয়া দেখলাম সুবাদে মনে করো হাত হারাই দিলাম, হারাই আমরাও কিছু খাওয়ার একটু বন্দোবস্ত করে নিলাম আর কি। বুঝতেও তো পাররা বেড়া মানুষ খায়া দুইয়া দুনিয়ায়। এরপরে আমরা দিলাম মিঠা তেল। মিঠা তেল কইলে আমার ওগুলো চিন্তা নাই, সরিষার তাই বলে দুধ না দিয়া সরিষার তেল দে। তো ও গায়ের সরিষার তেল আমরা ও চাটনির মাঝে ছাড়ছি আর কি, অতিরিক্ত মজাও ভালো লাগে। সো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চানাচুর চাটনি আর মুড়ি চাটনি রেডি। মাশাল্লাহ, খোয়ার মতো না আসলে, লাজ খুবই মজা হয়েছিল এবং খুবই সুস্বাদু হয়েছিল, কারণ যে ধরনের উপকরণ এই চানাচুর চাটনি রেডি করতে দেওয়া হয়েছিল তা আসলেও লোভনীয় এবং মজাদার এবং স্বাদে গুণে অতুলনীয় হয়েছিল, যা খাওয়ার মতো নয়। আসলে মুড়ি চাটনি যতটুকু না মজা হয়েছিল তার চাইতে বেশি আমরা মজা করে লেছি সব বন্ধু সকল এখানে হইয়ে। ইনশাল্লাহ দেখা হইব নেক্সট কোনো ভিডিওত। এই পর্যন্ত আপনারা সব ভালো থাকবা এবং আশপাশের মানুষের ভালো রাখবা।